الحمد لله الحمد لله الذي أحاط بكل شيء علما وهو على كل شيء شهيد قدر ما شاء بحكمته وهو فعال لما يريد وقسم عباده إلى قسمين منيب إلى ربه وعاصم مريب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وهو الولي الحميد وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الرسل صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بهداه بإحسان إلى يوم الدين وبعد وسلم تسليما كثيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب فلا يظهر على غيبه أحدا وقال تعالى في موضع آخر إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وقال تعالى في موضع آخر يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وقال تعالى في موضع آخر ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সকল স্তুতি জ্ঞাপন করছি, সকল প্রশংসা হামদ জ্ঞাপন করছি আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদের যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি অগণিত কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের টপিক হচ্ছে উমুরুল গায়ব, অদৃশ্যের বিষয়ে সত্যায়ন। অদৃশ্য বিষয়ে সত্যায়ন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিবেন ততটুকুই বলবো, এর চেয়ে কম বেশি করার কোনো সুযোগ আমাদের নেই। আমরুন শব্দের অর্থ হচ্ছে বিষয়, কোনো জিনিস। প্লুরাল হচ্ছে উমুর। গায়েব হচ্ছে অদৃশ্য, গা বা ইয়াগুইবু, আন্না যা আমাদের কাছ থেকে দূরে থাকে, যেটা দেখা যায় না, তাকে বলা হয় গায়েব। قال الله تعالى في القرآن الكريم الذين يؤمنون بالغيب। মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে সত্যায়ন করেন। গায়েব শব্দটা একাধিকবার এসেছে। তো আজকের সাবজেক্ট হচ্ছে উমুরুল গায়ব। এ বিষয়ে অত্যন্ত ছোট করে কিছু কথা ছড়িয়ে আছে, আর অনেকের কাছে বিষয়টা একেবারে আননন, যেটা কোনো দিন শোনেনি, জানেও না করেছি। যারা আরবি ভাষা বুঝেন তারা আমার খুতবাতে বুঝে ফেলেছেন। কাসাম আল্লাহ তাআলা ইবাদাহু ইলা কিসমাইন, আল্লাহ তাআলা বান্দাদের দুই ভাগে বিভক্ত করেছেন। মুনিবিন ইলা রব্বিহি, কিছু বান্দা আছেন যারা আল্লাহর প্রতি ধাবিত হন। ওয়াসিন মুরিবিন, আর কিছু আছে পাপিষ্ট, সন্দেহজনক, সন্দেহভাজক কিছু আল্লাহর বান্দা আছেন, যারা আল্লাহ তাআলার ব্যাপারে সন্দেহ করেন, উমুরুল গায়েবেও সন্দেহ করেন। এরকম কিছু বান্দা আছেন, এগুলো
সন্দেহ তাদের ভেতরে এসেছে, এর কারণ হচ্ছে যুগে যুগে কিছু স্বার্থন্বেষী আলেমোলামা অথবা তাদের ত্রুটিযুক্ত আলেমোলামার ব্যাখ্যা বিশ্লেষণের কারণে এসেছে। সেগুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কথা অত্যন্ত চিকনভাবে বলবো, অত্যন্ত নমনীয় ভাষায়, যাতে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হয়। আর আমি তো শুধু রাজশাহীর মানুষ, তাই আমার ভাষা কিছুটা আপনাদের সাথে অমিল থাকতেই পারে। তাই যদি কিছুটা অমিল হয়ে যায় তাহলে এটা আকীদার বিষয়, তাই সাথে সাথে জিজ্ঞাসা করাই ভালো হবে ইনশাআল্লাহ। ইয়াজিবু আল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি আন-নাকলু আনহু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে অবহিত করেছেন, সুসংবাদ দিয়েছেন, এবং কোরআন এবং সুন্নাতে যে বিষয়টা স্পষ্ট হয়েছে তার উপর সত্যায়ন করা আবশ্যক। বিষয় হচ্ছে উমরুল গায়েব, মনে রাখতে হবে। অদৃশ্যের বিষয়ে, অদৃশ্য যে সমস্ত বিষয়, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, অবহিত করেছেন, এবং কোরআন সুন্নাতে যেটা সরাসরি বিবৃতি এসেছে তার উপর বিশ্বাস স্থাপন করা, সত্যায়ন করা আবশ্যক। ফিমা নুশাহিদুহু আওগা বা আন্না, সেটা আমরা দেখতে পাই অথবা না দেখতে পাই। অদৃশ্যের বিষয়ে দেখবেন কি করে? অদৃশ্যের বিষয়ে এমন কিছু আছে যেটা আমাদের মাঝে ঘটে যাবে, সেটাকে ইনক্লুড করেছেন মুহাদ্দিসগণ। সেটা আমাদের জীবদ্দশায় ঘটুক অথবা আমাদের থেকে অনুপস্থিত থাক, না ঘটুক। না আলামু আন্নাহু হাক্কুন, আমরা সেটাকে হক, সত্য বলে জেনে নিব। ওয়াসাওয়াউন ফিদালিকা মা আকিলনাহু ওয়া জাহিলনাহু, সে বিষয়ে আমাদের জ্ঞান থাক আর নাই থাক, সে বিষয়ের বাস্তবতা আমাদের জানা থাক আর নাই থাক। লাম নাত্তালি আলা হাকিকাতি মানাহু, এই বিষয়ের বাস্তবতা অন্বেষণ করব না, এ বিষয়ের বাস্তবতা অন্বেষণ করব না। উদাহরণস্বরূপ আমরা বলি যে ইসরা আর মেরাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসরা এবং মেরাজ ঘটেছে। এ বিষয়ে আমাদের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। ওয়াকানা ইয়াকজাতান লা মানামান, সেটা স্বপ্নযোগে নয়, জাগ্রত অবস্থায়, বাস্তব অবস্থায় ঘটেছে। ফাইন্না কুরাইশান আনকারাতহু আকবারাত, কুরাইশরা সেটাকে বিশাল ভেবেছিল। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হতে পারে না। ফানকারাতহু, তাই তারা এটাকে অস্বীকার করেছিল, এটা মেনে নেয়নি। ওয়ালাম তুনকির আল মানামাত, কিন্তু তারা স্বপ্নযোগের বিষয়টাকে মেনে নিয়েছিল বা তারা এটাকে অস্বীকার করে নাই। অনুরূপ আরেকটা ঘটনা, যে মূসা আলাইহিস সালামের নিকট মালাকুল মউত আসলেন আর তিনি তাকে একটা আঘাত করলেন, চোখ উপড়ে পড়ল। তিনি আল্লাহর কাছে গেলেন, চোখ প্রত্যাবর্তন করে পেলেন, ফিরিয়ে পেলেন। আবার মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, তার মৃত্যু হলো, পরলোক গমন হলো। মালাকুল মাউতকে আঘাত করলেন, এ বিষয়ে অনেকের বিশ্বাস হয় না। কিভাবে এটা সম্ভব? এটাও ভ্রান্ত আকীদা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়েছিলেন, তিনি আঘাত করেছিলেন, আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতার চোখ ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ওয়াজিব এবং রুকুন। বলছিলাম আকীদার বিষয়, আমরা আলোচনা করছি উমরুল গায়ব, অদৃশ্যের বিষয়ে
বিশ্বাস স্থাপন করা। তৃতীয় হচ্ছে আশরাতুস সাআ, কিয়ামত দিবসের সম্পর্কে যতগুলো আলামত আছে এবং কিয়ামত সংঘটিত হওয়ার সময় যাহা ঘটবে, হাসরে যাহা ঘটবে, জান্নাত জাহান্নামের যে সমস্ত বিষয় রয়েছে তাতে বিশ্বাস স্থাপন করা। এগুলোতে এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর বিদ্বানরা এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করেছে, যাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অমিল রয়েছে। জেনে রাখা ভালো হবে যে আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হচ্ছে সালফে সালেহিনদের আকীদা। সালাফ মানে পূর্ববর্তী, আমার পিতা থেকে নিয়ে সাহাবী পর্যন্ত পূর্ববর্তী ধরা যায়। কাদেরকে আপনি ধরবেন? কোন সালাফকে ধরবেন? যে সালাফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, তিনটা যুগের কথা বলে গিয়েছেন, খয়রুল কুরুনে কারনি বলে গিয়েছেন। এটা যেহেতু বিষয় নয়, ইঙ্গিত দিলাম, সেই সমস্ত সালাফদেরকে আমাদের উদ্দেশ্য করতে হবে। আশরাতুস সাআ সম্পর্কে হুযায়ফা ইবনে উসাইদ আল গফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ক্বালা, তিনি বলেন, ইত্তালা আলাইনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারু, আমরা পরস্পরে আলোচনা করছিলাম। কি বিষয়ে? ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযাকারুন, আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? ক্বালু, তারা জবাব দিলেন, ক্বালু আই আজাবু, তারা জবাব দিলেন, নাযকুরু আস-সাআতা, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। ফাকালা, আল্লাহ নবী বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, জেনে রাখো এই কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ এর পূর্বে তোমরা 10টা নিদর্শন পর্যবেক্ষণ না করছো। এর অর্থ এটা নয় যে সকল সাহাবী 10টা আলামত তাদের জীবদ্দশায় দেখতে পাবেন। আজ থেকে নিয়ে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ পর্যন্ত শেষ আলামত কেউ দেখতে পাবেন? সবাই কি পাবেন? এর অর্থ এটা নয় তারাও না, মানে তোমরা দেখবে। বিষয়টা এটা নয় যে তোমাদের মাঝেই ঘটবে। বিষয় হচ্ছে এরকম যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই বিষয়গুলো ঘটবে। ক্লিয়ার? আবারও বলছি, আল্লাহ নবী বলছেন, ইন্নাহা লান তারাউনা লান তাকুমা, এটা ঘটবে না, প্রতিষ্ঠিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, যতক্ষণ পর্যন্ত এর পূর্বে 10টা আলামত তোমরা না দেখতে পারছো। এটা অড মিনিং বলা যেতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সকল মুমিনের মাঝেই 10টা আলামত পর্যবেক্ষিত হবে, তা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন, ফাযাকারাত দুখান, সেটা ধোঁয়ার কথা উল্লেখ করেছেন, ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের কথা, ওয়াদ-দাব্বা, প্রাণীর কথা, অতুলু ইশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম প্রান্ত থেকে সূর্য উদয়ের কথা, ফা নুজুলি ঈসা ইবনে মারিয়ামের অবতরণের কথা, আর তিনি বলেছেন ইয়াজুজ মাজুজের অবতরণের কথা, সালাসাতা খুসুফিন, আর 3টা ভূমিধসের কথা উল্লেখ করেছেন, খসফুন বিল মাশরিকে, যেটা পূর্ব দিকে ভূমিধসে যাবে, খসফুন বিল মাগরিব, পশ্চিম অঞ্চলে, পৃথিবীর পশ্চিম অঞ্চলে ভূমিধসে যাবে, ও খসফুন বি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে ভূমিধসে যাবে, ও আখির দালিক, আর সব শেষে যে আলামতটা ঘটবে, নারুন তাখরুজু, আগুন বের হবে, মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আগুন বের হবে, তাতাররাদুন নাস ইলা মাহশারিহিম, ময়দানে মাহশারের দিকে মানুষকে তাড়িয়ে একত্রিত করবেন, আগুন সকলকে ঘিরে মাহশারের ময়দানে একত্রিত করে দিবেন। এই আলামত প্রকাশ পাবে। এই 10টা আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন।
এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটাই অভিমত, আমাদের বিশ্বাস হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীকে যেভাবে গ্রহণ করেছেন, ওই আকীদায়, ওই বিশ্বাসে, ওই পদ্ধতিতে আমাদেরকে গ্রহণ করতে হবে। এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে হুয়া আন ইউসাল্লামা লিকুল্লি নাসিন দুনা দুখুলিন ফি হাকিকাতিল মানা। যে বিষয়ে আলোচনা হবে এ বিষয়ের প্রকাশ্য অর্থ, জাহেরি অর্থের ভিতরে কোনো বাস্তব অর্থকে ঢুকানো যাবে না, না ঢুকিয়েই, না প্রবেশ করেই সরাসরি আত্মসমর্পণ করা। কোরআন সুন্নাতে অদৃশ্যের বিষয়ে যাহা আলোচিত হয়েছে তা কোরআন সুন্নাহর জাহেরি অর্থ, প্রকাশ্য অর্থকে সরাসরি বিশ্বাস করতে হবে। এই অর্থের বাস্তবতার দিকে ধাপিত হওয়া যাবে না। এটা হচ্ছে অনুরূপভাবে যেগুলো আবারও রিপিট করছি, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবহিত করেছেন, সেটা মিম্মা লাম ইয়ারাহু, সেটা আমাদের জীবদ্দশায় ঘটুক আর না ঘটুক, দেখতে পায় আর না পায়। সাওয়াউন মিম্মা সায়াকুনু কুরবা কিয়ামিস সাআতে, কিয়ামত সংঘটিত হওয়ার কিছু মুহূর্ত পূর্বে ঘটতে পারে, অথবা বাইনা মাউতি কুল্লি আবদিন এলা কিয়ামিস সাআতে, অথবা কিয়ামত সংঘটিত হওয়ার আগ থেকে নিয়ে বান্দার মৃত্যুর পর থেকে নিয়ে আলামে বারজাক, কবর জগতে ঘটতে পারে। আও মায়াকুনু ফি আশরাতিল কিয়ামতে, অথবা কিয়ামতের যুগে, কিয়ামত যে টাইমটাতে হচ্ছে এর ভেতরে ঘটতে পারে। ওয়ায়াউমাল কিয়ামতে, অথবা কিয়ামতের দিনেই ঘটতে পারে। যে সমস্ত বিষয় সবগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে জাহেরি অর্থে, প্রকাশ্য অর্থে। এ অর্থের কোনো ব্যাখ্যা, কোনো পরিবর্ধন করা যাবে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর উপরে ভিত্তি করে প্রত্যেক মুমিনের আবশ্যক এ বিষয়ে বিশ্বাস স্থাপন করা, প্রকাশ্য অর্থের উপরে বিশ্বাস স্থাপন করা, এবং এই ব্যাপারে বেদাতীদের স্বরূপকে গ্রহণ না করা। এ বিষয়ে বেদাতীদের স্বরূপকে গ্রহণ না করা। মাঝখানে একটু জিজ্ঞাসা করি, এ যাবৎ যাহা বলেছি তাকে বুঝতে সমস্যা হয়েছে? এখন আমি উল্লেখ করব 3টা পয়েন্ট, যে পয়েন্ট আগে উল্লেখ করেছি এগুলোর দলিল উপস্থাপন করব। দলিলটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে, তাই আগে জিজ্ঞাসা করলাম ভাষা বোঝা গেছে কি না। এই সমস্ত বিষয়ে এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর বিদ্বান সেই 1000 বছর আগে থেকে, 100-200 বছর না, 1000 বছর আগে থেকে মুতাজিলা গ্রুপেরা এর বিপরীত ব্যাখ্যা দিয়ে এসেছে, একে তাবিল করে এসেছে, পরিবর্তন করে এসেছে। এই সমস্ত বিষয়ে যারা নিজের মতামত ঢুকিয়ে দিয়েছে এদেরকে বলা হয় আহলুল আহওয়া আল বেদাহ, এদেরকে বলা হয় অন্তর পূজারী এবং বেদাতি। এদেরকেই বলা হয় অন্তর পূজারী এবং বেদাতি। সেই আমরা 3টা বিষয় উপস্থাপন করছি, যেটা বর্ণনা এসেছে সহিহুল বুখারীতে আনাস ইবনে মালিক ইবনে শাশা থেকে 3207 নম্বর হাদিসে। সেখানে উল্লেখ করা আছে মেরাজের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা আনা ইনদাল বাইতে বাইনা নাইমে আলাকজান, একদা আমি মক্কায় বাড়িতে অথবা বাইতুল্লাহ, বিভিন্ন বর্ণনা থেকে বলছি, আমি ঘুমান্ত আর জাগ্রত এরকম অবস্থায়, মানে পুরোপুরি ঘুমিয়েও যায় নাই আর পুরোপুরি জাগ্রতই ছিলাম না, কিছু ঘুমের ভাব ছিল। এই দু ভাইয়ের মাঝে ওয়াদাকারা ইয়ানি, তিনি বললেন, উল্লেখ করলেন রজুলান বাইনা রজুলাইন, দুজন ব্যক্তির একজন ব্যক্তি ফাউতি তু বেতস্তিন মিন জাহাবিন,
আমার কাছে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন, মুলিয়া হিকমাতান ওয়া ইমানান, যাতে হিকমা, জ্ঞান এবং ইমান পরিপূর্ণ করা ছিল। এরকম পাত্র নিয়ে আসলেন। তারপরে ফাউতিত ফাসুক্কা মিনান নাহারে এলামের ফাকিল বাতানে, এখান থেকে নিয়ে পেট পর্যন্ত চিরে দিলেন আমার। তারপর ওয়াউতিতু সুম্মা গুসিলাল বাথনু বেমাই জমজমা, জমজমের পানি দিয়ে এটাকে আমার এই নাড়িকে ধৌত করলেন। তারপরে ওখানে আবার প্রতিস্থাপন করলেন। সুম্মা মুলিয়া হিকমাতান ওয়া ইমানান, ইমান এবং হিকমা তার ভেতরে ঢুকিয়ে দিলেন। ওয়াউতিতু বেদাব্বাতিন আবয়াদা, এরপর আমাকে একটা পশুর কাছে নিয়ে আসা হলো, যেটা গাধার চেয়ে ছোট এবং খচ্চরের চেয়ে, গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল, যাকে বোরাক নামে অভিহিত করা হয়েছে। ফান্তলাকতু মা জিবরিল, আমি জিবরিলের সাথে চলতে লাগলাম। হাত্তা আতাই না সামা দুনিয়া, আমি দুনিয়ার আকাশে চলে আসলাম। কিলা, বলা হলো মানহাদা, ইনি কে? পালা আজাবা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, বললেন আমি জিবরিল। তখন বলা হলো মারহাবাম বিহি, তাকে অভিনন্দন জানানো হলো। আর বললেন ওয়া নিআমাল মুজিউ, আর তার আগমনকে শুভকামনা করা হলো। যা তিনি আসলেন। তারপরে বলা হলো ওয়াকাদ উরসিলা ইলাইহি, সাথে কে আছে? সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হলো তাকে কি আনতে পাঠানো হয়েছিল? তার কাছে কি আপনাকে প্রেরণ করা হয়েছিল? উনি বললেন নাম, আমাকে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমরা আকাশের দরজা ভেদ করে প্রবেশ করলাম দ্বিতীয় আকাশের অভিযানে। ফাসাল্লাম তো আলাইহে, প্রথম আকাশে দেখতে পেলাম ফাকালা মারহাবাম বিকা, প্রথম আকাশে আমি আদম আলাইহিস সালামকে দেখলাম এবং তাকে সালাম করলাম। তারপরে তিনি বললেন মারহাবাম বিকা মিন ইবনিন ওয়া নাবিয়িন, হে আমার সন্তান, হে নবী, তোমাকে অভিবাদন। এ কথার পর আল্লাহ রাসূলের বক্তব্য আমি সংকুচিত করে বলছেন হা কাদা, এইভাবে আতাইতু আলা ইব্রাহিমা, আমি সপ্তম আকাশে আসলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমার যেহেতু ঘটনা বর্ণনা দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আমি দলিল পেশ করা উদ্দেশ্য। ফাসাল্লাম তো আলাইহে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সালাম করলাম। ফাকালা, তিনি একই কথা বললেন মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়িন ফারুফি আলীন বাইতুল মামুর, আমার কাছে বাইতুল মামুর তুলে ধরা হলো। আমি বাইতুল মামুর পর্যবেক্ষণ করলাম। ফাসাল তু জিবরিল, এর আগে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম হাদা বাইতুল মামুর, তিনি বললেন এটা তো বাইতুল মামুর। এই সম্পর্কে উনি বিশাল মসজিদ দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন, হয়তো তিনি জিজ্ঞাসা করলেন, এটা আমি বললাম। হাদিসের শব্দে আশ্চর্যান্বিত কথাটা নাই, উনি জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন হাদা বাইতুল মামুর, এটা হচ্ছে বাইতুল মামুর। জিবরিল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছিলেন ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাকিন, প্রত্যেক দিন এখানে ৭০,০০০ মানুষ সালাত আদায় করে। এরপরের বর্ণনা আমার উদ্দেশ্য নয়। ওয়ারুফিয়াত লি সিদরাতুল মুনতাহা, আমার কাছে সিদরাতুল মুনতাহা আমার জন্য তুলে ধরা হলো, আমি সেটা পর্যবেক্ষণ করলাম। সুম্মা ফুরিদাত আলাইয়া খামসুনা সালাতান, তারপর আমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। ফাক পালতু হাত্তা জিতু, এটা আমি গ্রহণ করে নিয়েছিলাম। তারপর আবার ফিরার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। ফাকালা, তিনি বললেন তোমার সাথে আল্লাহ কীরূপ ব্যবহার করলেন, তোমাকে আল্লাহ কী দিলেন? কুলতু, আমি বললাম ফুরিদাত আলাইয়া খামসুনা সালাত, 50 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ করা হলো। ওয়াইন্না উম্মাতাকা লা তুতিকু, মুসা আলাইহিস সালাম বললেন তোমার উম্মত এটা পালন করতে সক্ষম হবে না। ফারজি ইলা রাব্বিক ফারাজাতু, উনি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরে যেতে বললেন, আমি ফিরে গেলাম। তারপর ফাসালতুহু, তিনি যা শিখালেন আমাকে তাই বললাম, মানে কমিয়ে চাইলাম। ফাজালা, 5 ওয়াক্তে বারবার আবেদনের ফলে 5 ওয়াক্ত করে দিলেন। তারপর আল্লাহ রাসূল বলছেন সালিম তিবে খায়রিন, আমি নিরাপদে ফিরে চলে আসছিলাম, আমি 5 ওয়াক্ত নিয়েই চলে আসছিলাম। আবারও দেখা হলো, আবারও পরামর্শ দিলেন, আমি লজ্জাবোধ করছিলাম, আমি আর যেতে পারবো না, আমি যাব না। ফানো দিয়ায়, তারপর একটা আওয়াজ করা হলো, ডাকা হলো, ইন্নী কদ আমজাইতু ফারিদতি, আওয়াজটাতে এ কথা শুনলাম যে আমার
ফরজ আমি নির্ধারণ করে দিলাম। ইন্নি আমদাইতু ফারিদতি, আমি আমার ফরজসমূহ নির্ধারণ করে দিলাম। ওয়া খাফাফতু আলাইয়া ইবাদি, আমি বান্দার প্রতি এটাকে হালকা করে দিলাম। কি হালকা করলেন? হালকা এটাই হলো যে 50 ওয়াক্ত সালাত আদায় করলে ভারী হতো, তো 50 ওয়াক্ত সালাত আদায় করলে নেকিও আমরা বেশি পেতাম, তাই কি না? কিন্তু হালকাটা কি হলো? আল্লাহ নবী বলছেন ওয়া আজিজি আল হাসানাতা আশারান, আমি এটাও শুনলাম যে আমি 5কে গণনা গুণ করব 10 দিয়ে, অর্থ আজিজি প্রতিদান দিব, আল হাসানাতা কল্যাণের এই পুণ্যের প্রতিদানটা আমি বাড়াবো, আশারান 10 গুণ বাড়াবো। এ মানে 5 10 50 হলো। 50 না আদায় করে আমরা 50 পেয়ে গেলাম। এ কথা আকাশ থেকে আওয়াজ হলো, এটা আমি শুনলাম। আল্লাহ নবী এ পর্যন্ত বর্ণনা দিয়ে রেখে দিয়েছিলেন। বাকি কথা আমি আর বলবো না। এ হাদিস যেভাবে বলছে যে তিনি ঘুমান্ত জাগ্রত অবস্থায় কোথা থেকে কোথায় গেলেন, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, তিনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেই যানবাহনও গিয়েছিলেন সেটা হচ্ছে বুরাক নামক যানবাহন, যেটা হাদিসে উল্লেখ করা হলো। এটাকে বলা হয় ইসরা। তাহলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিলেন হুবহু সেভাবেই বিশ্বাস করে নিতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াকাল আযজা ওয়া জাল্লা ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তারকা অস্তমিত হয়, তারকা যখন নিভু নিভু হয়, এই সময়ের শপথ, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট হননি। মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাথী পথভ্রষ্ট হননি, পথহারা হননি, বিপদগামীও হননি। অমা গাওয়া, আর তিনি একেবারে এলোমেলেও হয়ে যাননি। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আর তিনি যা কথা বলেন তা কোনো খেয়াল খুশি অনুযায়ী কথা বলেন না। তারপর আল্লাহ তাআলা বলছেন ইনহুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার কাছে যা ওহী করা হয় শুধু তিনি তাই বলে থাকেন। ওয়াকালা, তারপর তিনি বলছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, তিনি নিকটবর্তী হয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিনি এতটা নিকটবর্তী হলেন যে 2 ধনুকের মাঝে যতটুক জায়গা থাকে ততটুকের নিকটবর্তী হলেন, এর চেয়েও বেশি নিকটে হয়ে গেলেন। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, এরপর যা ওহী করার ছিল তা ওহী করা হলো। কার নিকটবর্তী হলেন? এখানে জিবরিল আলাইহিস সালামের নিকটবর্তী হয়েছিলেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছিলেন। এই ব্যাপারে যে ব্যাখ্যা সেটা ভুল ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন মাকাদা ওয়াল ফুয়াদু মা রাআ, তিনি তখন যা অবজারভেশন করেছেন, যা দেখেছেন, তার দৃষ্টি তাকে ফাঁকি দেয়নি, তা সঠিকই দেখেছেন তিনি, আর তিনি এটা ভুল করেননি। ওয়ালা কদ রাআহু নাজরাতান উখরা, তিনি তাকে দেখেছিলেন, আর একবার দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? বিল উফুকিল আলা, একবার আকাশের প্রান্তে দেখেছিলেন। কাকে দেখেছিলেন? জিবরিল আলাইহিস সালামকে ওই চেয়ারের মাঝে ভাসান্ত অবস্থায়, ভাসমান অবস্থায় দেখেছিলেন। আজকে আবার দেখলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় দেখলেন। জিবরিল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার দেখেছেন, কিন্তু তার নিজস্ব আকৃতিতে মাত্র 2 বার দেখেছেন। নিজস্ব আকৃতিতে মাত্র 2 বার দেখেছেন। একটা হচ্ছে বিল উফুকিল আলা, আকাশের প্রান্তে, আর একবার দেখেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় দেখেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবৃতি দিয়েছেন তিনি মেরাজ করেছেন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন করা। মেরাজ বলা হয় ইসমুল লিল আলা, একটা যন্ত্রের নাম। আল্লাতি শাহিদা আলাইহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাস সামায়ে, যেই যন্ত্রের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ পর্যন্ত পৌঁছেছিলেন, এটাকে বলা হয় মেরাজ। ইসরা বলা হয় একটা ইসমুল ফাইল, একটা কাজের নামকে বলা হয় ইসরা। ভ্রমণটাকে বলা হয় ইসরা। ইসরার সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসগণ বলেছেন ওয়া ইন্তিকালুল লাইলা মিন মক্কাতা ইলা বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে রাত্রিতে যে ভ্রমণটা হয়েছিল এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মেরাজের সংজ্ঞা দিতে যে বলেছেন কেউ আম্মাল উরুজ ইলা সামায়ে ফাকানা আলা আলাতিন, তখন তিনি একটা
যন্ত্রের ওপরে ছিলেন, আলা সুল্লামিন খাসিন, বিশেষত একটা সিঁড়ির মতো যন্ত্রে ছিলেন, বেমান আল উরুজ, যেটাকে ইউসাম্মা উরুজ, মেরাজ বলা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ ঘটেছিল এটা সত্য। অসওয়াব, সত্য কথা হচ্ছে ইনদা আহলিস সুন্নাতে ওয়াল জামাতে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কীভাবে বিশ্বাস করে আগেই বলেছি, আমাদের বিশ্বাস হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ন্যায়। ওনারা বলছেন আন্নাহু কানা বিজাসাদিহি ওয়া রূহিহি মান, তিনি একই সঙ্গে আত্মা এবং শরীরের একই সঙ্গে মেরাজ ঘটেছিল। শুধু আত্মাই নয়, শুধু বডির মাধ্যমেই নয়, আত্মাও ছিল, বডিও ছিল, মান একই সাথে একই যতান, তিনি জাগ্রত অবস্থায় ছিলেন, ঘুমে ঘুমে ঘটে নাই, লা মানা মান, এটা ঘুমে হয় নাই। আম্মাল ইসরা ওয়াল মেরাজ ফাহুমা আমরানে গায়বিয়ানে, আমাদের সাবজেক্টের সাথে সম্পৃক্ত এখন উল্লেখ করছি। ইসরা মিরাজ দুটোই হচ্ছে অদৃশ্যের বিষয়। ফালিমানু বিহিমা ওয়াজিবুন, এটা আমি তো গবেষণা করে লিখতে পারি নাই, মুহাদ্দিসগণ লিখেছেন, আমি শুধু রিপ্রেজেন্ট করছি, অন্য কিছুই না। মাঝখানে কথা বলি, আমাদের কিছু বক্তা, কিছু শায়েক আছেন, এমনভাবে বিবৃতি দেন আর মাঝখানে বলেন না, বিবৃতি দেওয়ার পরে বলেন না এটা কে বলেছেন, সব জানতা শমশের হয়ে গেছেন, সব কিছু উনি জানেন, মনে হচ্ছে উনি কারোর বই থেকে উপস্থাপন করছেন না। উল্লেখ্য যে বাংলাদেশে এমন কোনো মুফাসসির মুহাদ্দিস নাই যে কোনো না কোনো বইকে ফলো করে না, কোনো না কোনো বই ফলো করে, তার সোর্স অবশ্যই তাকে বলতে হবে, সোর্স অবশ্যই বলবেন। সোর্স যতক্ষণ না বলছেন অতক্ষণ বোঝা যাবে না উনি কোন আকীদার বই থেকে উপস্থাপন করছেন, কোন লোকের কথা থেকে উপস্থাপন করছেন, সেটা বোধগম্যশীল হবে না। সুতরাং আমি বলছি, আমি শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা উপস্থাপন করছি। ওনারা বলছেন ফালিমানু বিহিমা ওয়াজিবুন, এর উপরে ঈমান রাখা হচ্ছে ওয়াজিব, আবশ্যক। ওয়াহুমা হাক্কুন, এটা হচ্ছে সত্য। লা মিরআতা ফিহি, এটা রূপক কিছু না, এটা রূপক কিছু না। একটা গেল। দ্বিতীয় হচ্ছে মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে যে এসেছিলেন সে বিষয়ে কামা ওয়ারাদাল হাদিসু ফি সহিহুল বুখারী, সহিহুল বুখারীতে এই হাদিসটা এসেছে, সেটা আমি উপস্থাপন করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উরসিলা মালাকুন আল মাউত আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলা মূসা, মালাকুল মউতকে মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হয়েছিল। ফায়দা জাহু শক্কাহু, যখনই তিনি তার কাছে আসলেন তখন একটা আঘাত করলেন। ফারাজা ইলা রব্বিহি, আঘাতে তার চোখটা উপরে পড়ে গেল। এই হাদিসে চোখটা পড়ে গেল এ কথার ব্যাখ্যায় হাদিসের শব্দে নেই, তবে মুহাদ্দিসগণের ব্যাখ্যা করে দিয়েছেন, সেখান থেকে উপস্থাপন করলাম। রেকর্ড চলছে, হাদিসের শব্দে তার এটা পাবেন না, তখন বলবেন ছেলে অনুবাদ ভুল করেছে। এ হাদিসে এই শব্দটা নাই, বরং তার চোখটা উপরে পড়ে গেল, উপড়ে গেল। ফারাজা ইলা রব্বিহি, তিনি তার প্রতিপালকের কাছে ফিরে গেলেন। ফাকালা, তিনি বললেন আল সালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, হে আল্লাহ, আপনি এমন এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে আশা করে না, মৃত্যুবরণ করতে চাই না, এ কথা বললেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন এর যে ফিরে যাও ইলাইহি, তার নিকটে। ফাকুল্লাহু, তাকে বলো, ইয়াদাহু ইয়াদাহু আলা মাতানে সাউরিন, সে একটা ষাঁড়ের উপরে হাত রাখবে। ফালাহু বিমা গত্তাত আও গতাত ইয়াদুহু বিকুল্লি শারিয়াতিন সানাতান, তার হাত যতগুলো লোমকে আবৃত করবে। বেকুল্লে শারাতিন সানাতান, প্রত্যেকটা চুলের জন্যে 1 বছর করে, সানাতান মানে 1 বছর করে হায়াত হবে। কলা, তারপর রাবি বলছেন জিবরিল বললেন, আপনার মালাকুল মউত বললেন আয় রব্বি সুম্মা মাদা, হে আমার প্রতিপালক, এরপরে কি হবে? এরপরে আল্লাহ তাআলা বললেন সুম্মাল মাউত, যা হওয়ার তাই হবে, আবার মৃত্যু হবে। এ কথা বর্ণনা যখন মূসা আলাইহিস সালামকে দিলেন তখন বুঝলেন যে এটা মালাকুল মউত। আগে বুঝেছিলেন, এখন যা বলছি এটা ব্যাখ্যা, এটা হাদিসে নাই।
আগে বুঝেছিলেন উনি মানুষের আকৃতিতে এসেছিলেন আর মৃত্যুর কথা বলেছিলেন, তো ক্ষিপ্ত হতেই পারে, তুমি আমার মৃত্যু দিবে, তো ঠিকমতো দিয়ে দিয়েছিলেন। যখন এই কৌশল আল্লাহর নির্দেশনা যখন ব্যক্ত করলেন, তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন এটা মানুষ না, এটা হচ্ছে মালাকুল মত। তখন তিনি বললেন আলান, তাহলে এখনই, যদি এত বছর পরে মরতেই হয় তাহলে তো এখনই মরাই ভালো। হুবহু যেভাবে হাদিসে বর্ণনা আসলো সেইভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই হাদিসটা সহিহুল বুখারীর 3407 নম্বর হাদিস। সেই হাদিসেই এভাবেই বর্ণনা করা হয়েছে। আরও যত হাদিস আছে সমস্ত হাদিসে এভাবে উল্লেখ করা হয়েছে। আশরাতুস সাআ, কিয়ামতের শর্তাবলী বা নিদর্শনসমূহ। আশরাত শব্দটা হচ্ছে শর্তের জমা, ওয়াহুয়া আলামাত, সেটা হচ্ছে চিহ্ন। আল্লাতি তাফাররাকা আশাইয়া ওয়া তামাইয়াজু আন গায়রিহি, ওই জিনিসকে চিহ্ন বলা হয় যেটা এক জিনিস থেকে আর এক জিনিসকে আলাদা করে দিতে পারে। যদি আলাদা করা না যায় তাহলে সেটা চিহ্ন হয় না। তাহলে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাটা অন্যরকম হবে, ঘটনাটা দেখে মানুষ বুঝতে পারবে স্বাভাবিক গতি ছিল এরকম আর এই ঘটনার গতি হচ্ছে অন্যরকম। এই ঘটনা দেখে মানুষ বুঝে নিতে পারবে এই কিয়ামত দিবস কতটা দূরে আর কতটা কাছে। যদি কিছু কিছু বক্তা দিনক্ষণ তারিখ সাল নির্ধারণ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, নিশ্চয় মক্কার কাফিররা কিয়ামতকে অনেক দূরে ভাবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, নিশ্চয় তারা কিয়ামতকে দূরে দেখে। ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আর আমি অত্যন্ত নিকটে কিয়ামতকে দেখছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম কিয়ামতের আলামত, আমি আর কিয়ামত হচ্ছে এরকম, তথাপিও দিনক্ষণ সাল নির্ধারণ করার অবকাশ কোরআন সুন্নাতে আমরা পাচ্ছি না। এটা আমার গবেষণা, এটা হাদিসের শব্দে যেটা উপস্থাপন করেছি সেটাতে নাই। কারণ কেন এভাবে কথা বলছি, এটা তো রেকর্ড হচ্ছে আপনাদের, আর এখানে রেকর্ড করছেন ফেরেশতারা, আর একদিন জবাব দিতে হবে। আজকের দিনে যদি শেষ হতো তাহলে যা ইচ্ছা তাই করে বক্তব্য দিয়ে চলে যেতে পারতাম। আর একদিন এই জবাব দিতে হবে। উল্লেখিত বিষয়ে কথা বলতে গিয়ে সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন যাহা কিছু ঘটছে তাহার জবাব দিতে হবে। কিছুক্ষণ পরে যাহা কিছু ঘটবে তারও জবাব দিতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু ঘটবে সকলকে জবাব দিতে হবে। নিজেকে সংবরণ করুন, নিজেকে গুটিয়ে নিন, নিজেকে আল্লাহমুখী করুন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আশরাতুস সাআ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, তারা শুধু অপেক্ষাই করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত হবে, আর তারা বলছেন কিয়ামত যদি হবে তো কখন হবে, বলো না কেন কখন হবে। এই কথা তুমি বলে আসছো, এর কোনো সত্যতা আছে? আল্লাহ তাআলা বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ, তারা শুধু কিয়ামতেরই অপেক্ষা করে। আন তা'তিয়াহুম বাগতাতান, কিন্তু এটা হঠাৎ চলে আসবে তাদের কাছে। ফাকাদ জাআ আশরাতুহা, আর আসবে কিছু শর্ত, কিছু আলামত আসবে, সেটা দেখে মানুষ চিনতে পারবে। আন্না আশরাতাস সাআতি আমরুন গায়বিয়্যুন, যেহেতু এই নিদর্শনাবলী গায়েবের বিশ্বাস করা, এটা অনেকে দেখতে পাবে, অনেকে দেখতে পাবে না। এটা অনেকের কাছে দৃশ্যমান হবে অনেক বিষয়, অনেকের কাছে অনেক বিষয় দৃশ্যমান হবে না। যারা কিয়ামত ঘটতে দেখবে তারা দুই একজন দেখতে পাবে, তাদের কাছে কিছু বিষয় দৃশ্যমান হলেও সকল মুমিন এই বিষয় দেখতে পাবেন না। তাই এটা আমরুন গায়বিয়্যুন, এটা হচ্ছে অদৃশ্যের বিষয়, এর ওপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে। ওয়াজিব ইয়াজিবু আন ইউসাল্লামা লাহা ইদা সাহাল দালিলু মিন কিতাবিল্লাহ আও মিন সুন্নাতি নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত এর দলিল কোরআন এবং সুন্নাহ থেকে সেইভাবে ব্যক্ত করা হবে অতক্ষণ পর্যন্ত সেটা বিশ্বাস করে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। আপনারা পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ঘটবে কি কি বিষয়, এগুলো বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে বাস অল বাসি বাদাল সাল্লাম বর্ণনা করেছেন। ঠিক সে কবরের আযাব সম্পর্কে এক শ্রেণীর মানুষ এখন বলছে কবরের আযাব নাই, কারণ কবর আযাব সম্পর্কে সরাসরি কোরআনে কবর শব্দটা ব্যবহার করা হয়নি। বলেই দিই সতর্কতা করার জন্যে যে আহলুল কোরআন তো যারা কোরআন তেলাওয়াত করে তাদের নাম হচ্ছে আহলুল কোরআন, তাদের অনেক গুরুত্ব রয়েছে। যারা আহলুল কোরআন তারা হচ্ছে আহলুল্লাহ, যারা আহলুল কোরআন তারা হচ্ছে আহলুল্লাহ, মানে যারা কোরআনের অনুসারী, যারা কোরআন তেলাওয়াতের সাথে লেগে থাকে তাদেরকে আল্লাহর আহলুল্লাহ বলে আল্লাহর দিকে ন্যস্ত করা হয়েছে, তাদের সম্মান অনেক বেশি। এখন যে আহলুল কোরআন বলতে যাচ্ছি, আহলে কোরআন, সেটা তারা না, বুঝাইতে পেরেছি? এটা তারা না। এরা বলছে কবরের আযাব বলে কিছু নাই, কবরের আযাব বলে কিছু নাই। এই জন্যে তিনটা বিষয়ের একটা নির্ধারণ করলাম। আল্লাহ তাআলা বলছেন ফিতনাতুল কবরে হাক্কুন নানি ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর উদ্দেশ্য কি? সুয়ালুল মালাকাইন আল মাইয়িতা, মৃত্যুকে যে দুইজন ফেরেশতা প্রশ্ন করবেন, এটাই হচ্ছে কবরের ফিতনা। কথা বোঝা গেছে? দুইজন ব্যক্তি যে মৃত্যু ব্যক্তিকে, দুইজন ফেরেশতা যে মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, আমার নাবিয়ুকা, তিনটা কোশ্চিন তো সবার মুখস্থ, তাই বিষয়টা বলছিলাম না। তো এই বিষয়ে প্রশ্ন করবেন, এটাই হচ্ছে কবরের ফিতনা। অনেকে উত্তর দিতে পারবেন, অনেকে এই ফিতনায় ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে দৃঢ় বাক্য, দৃঢ় কথা বলার সুযোগ দান করবেন বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতেও যারা আল্লাহর প্রতি দৃঢ় আছে, রাসূলের প্রতি দৃঢ় আছে, যাদের আমল সঠিক আছে, ওয়াফিল আখিরা, তারা পরবর্তীতেও আখিরাতেও তারা এই সাবেত থাকবে, ধ্বংস হয়ে যাবে না, ভুল করবে না। আর ওয়াফিল আখিরা বলে কি বলা হচ্ছে? সুয়ালুল মালাকাইন, হেইনা সুয়ালুল মালাকাইন, যখন ফেরেশতার কোশ্চিন হবে আল মাইয়িতা, মৃত্যুকে, এই সময়টাকে ফিল আখিরা বলে। এ আখিরা বলে এখান কি বোঝানো হয়েছে, কিন্তু আখিরা বলে আরও অনেক জায়গাকে বোঝানো হয়। এ আয়াতে এই জায়গাটুকুকে বোঝানো হয়েছে। এটা সালফে সালিহিন মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত উল্লেখ করেছেন। কবরের আযাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাদের কবরে পেশ করা হবে শাস্তিকে। ইয়াসবুতু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলা আযাবিল কবরি বিহাদিল আয়া, এই আয়াত দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কবরের আযাবকে সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ রাসূল বলতেন ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া আল মাসিহ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন চারটা বাক্য না বলে যেন কেউ সালাম না ফিরায়, তার ভিতরে এইগুলো কথা উল্লেখ করেছেন। সুতরাং কবরের আযাব যে সত্য তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে প্রমাণিত হলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সঙ্গী সাথীরা ফিরে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহি, তখন তাদের জুতোর আওয়াজ তারা শুনতে পান। ওই ব্যক্তি ক্বালা ইয়াতিহি মালাকানে, দুজন ফেরেশতা আসেন, তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞাসা করেন ফায়াজিবু সহিহান, যখন সঠিক উত্তর দিতে পারেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে আওয়াজ আসে আন কদ সদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জান্নাতেই বিছানা তার জন্য প্রস্তুত করো এবং জান্নাতের দরজা তার দিকে খুলে দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস তার জন্য প্রস্তুত করো।
কলা ফায়াতিহি মির রুহিহা ওয়াতিবিহা জান্নাতি সুগ্রান, এবং আবাস সেখানে আসতে থাকে। ও কলা ওয়াফতাহুলাহু ফিহা মাদ্দা বাসারহি, তার চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত গেটকে প্রশস্ত করে দেওয়া হয়। এ কথা ফেরেশতারা শুনতে পান, আকাশ থেকে এ আওয়াজ আসে, পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। ফেরেশতারা কবরে যারা আসেন তারা শুনতে পান। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, যেটা উল্লেখ করা হয়েছে আপনার সহিহ আবু দাউদের 4753 নম্বর হাদিসে। হাদিসটাকে সহি বলেছেন, সহি সনদে বর্ণিত হয়েছে। আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন। সুতরাং আমাদেরকে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন, আমিন। মানুষকে সাদা মাটির উপরে আপনার কি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা আরদিন বাইদা আফরাকা কুরসাতিন নাকিয়িন, আপনার ওই সাদা ভূমির ওপরে আপনার ওই চাকিতে যেমন আটা দিয়ে আপনার রুটি তৈরি করা হয়, এই কালারের ভূমির ওপরে একত্রিত করা হবে। কলা সাহালুন, সাহাল বললেন গায়রুহু, অন্যরাও বলেছেন তিনি ছাড়া, লাইসা ফিয়া মা আলামুন লিআহাদিন, এখানে কারোর পরিচয় থাকবে না। কেউ বাংলাদেশি, কে আমেরিকান, কে আফ্রিকান, কারোর পরিচয় থাকবে না, কারোর পরিচয় কেউ বহন করবে না। সুতরাং সকলকে একত্রিত হতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আর একটা ভ্রান্ত আকীদা চলছে যে একবার কেউ জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে ফিরবে না। কিছু কিছু বক্তা বলছেন, তাই এটাকে কন্ট্রোল করছি। জাহান্নামে গেলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কিছু মানুষকে মুক্তি দিবেন, যারা জাহান্নামে যাবে কাবিরা পাপ করার কারণে, তারপরেও তারা জান্নাতে ফিরে আসবেন। তাদের জন্য শাফাত করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিমান দাখালান নারা মিন উম্মাতিহি মিন আহলিল কাবাইরে ফায়াখরুজুনা বিশাফাতিহি, তার শাফাতের কারণে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। ফায়াদখুলুনাল জান্নাতা, কিন্তু বাদামা ইহতারাকু, তারা পুড়ে কালো হয়ে যাবে। ওয়াশারু ফাহমান ওয়া হমামান, উত্তপ্ত একেবারে কালো হয়ে যাবে। ইয়াদখুলুনাল জান্নাতা বিশাফাতিহি, তার শাফাতের মাধ্যমে তারা জান্নাতে যাবেন। এই শাফাতের বিষয়টা সকল নবী শাফাত করবেন, সকল মুমিনরা শাফাত করতে পারবেন, ফেরেশতারা শাফাত করবেন, তাদের জন্য শাফাতের অধিকার রেখেছেন আল্লাহ তাআলা। এই হাদিসটা সহিহুল বুখারীর 4518 নম্বর হাদিস। সুতরাং শাফাত তাদের জন্য করবেন আল্লাহর নবীরা। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিন মুশফিকুন, যারা আল্লাহকে ভয় করেন আর আল্লাহ যাদের উপরে রাজি সন্তুষ্ট আছেন, তাদের জন্যই সন্তুষ্ট, যাদের জন্য আল্লাহ আছেন তাদের জন্যই আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। জি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, মসজিদ সর্বশ্রেষ্ঠ পৃথিবীর জায়গা। সুতরাং আমরা মসজিদকে সম্প্রসারিত করার জন্যে আমাদের যত ক্ষমতা রয়েছে, ক্ষমতা দিয়ে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি, রাস্তাঘাটে অনেক ভাইরাকে দেখি যে মসজিদের জন্য চাঁদা উঠায়। এগুলো মুসলিমদের জন্য একটা অবমাননাকর অবস্থা। রাস্তায় গাড়ি ঠেকিয়ে, রাস্তায় বাস ঠেকিয়ে, আর যে কোনো টাইমে এতিমখানার জন্যে, হাফিজা মাদ্রাসার জন্যে আর এই মসজিদের জন্যে চাঁদা চাইবেন, দান চাইবেন, এটা আমরা মুসলিমেরা যে একেবারে মসজিদের প্রতি আর মাদ্রাসার প্রতি মনে হচ্ছে যে আমরা উদাসীন হয়ে আছি, এটা তাদের কার্যকলাপ দেখে মনে হয় প্রমাণিত হয়। আর মুসলিম কি ভিক্ষার জাতি যে মুসলিম ভিক্ষা করবে? এমন কিছু আপনারা করবেন যাতে মসজিদ এবং প্রয়োজনীয় যেখানে যত্রতত্র মাদ্রাসা বানাতে হবে সেটাও না, যতটুকু প্রয়োজন ততটুকু বানাবেন, কিন্তু ওই বানানোর জন্যে আর বিশেষ করে মসজিদ বানানোর জন্যে, সম্প্রসারিত করার জন্যে আমাদেরকে যেন কোথাও হাত পাততে না হয়, আমরা নিজেরাই সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমাদের জন্য
মসজিদ বানিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাদের একটা জান্নাত বানিয়ে দেন আমাদেরকে, আমিন। এটাও হাদিস থেকে বললাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা যারা অল্প টাকা আছে, বেশি দিতে পারবো না, তারাও মসজিদে শরিক হলে আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে পরিশুদ্ধ করুন, আকীদা পরিশুদ্ধ করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমাদেরকে জানাত তৌফিক দান করুন। আমাদের মসজিদ সম্প্রসারিত সহ আমাদের পিতামাতাদেরকে স্মরণ করে সাদকা দান খায়রাত করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।